মারছে আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে আমার গাল আমার চোখ। আমার চরিত্রের প্রয়োজনে আমি যেটা করা দরকার আমি সবসময় সেটাই চেষ্টা করি, আমি সেটাই করেছি। সহশিল্পীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। মানিকগঞ্জে পরিচালক রিফাত মজুমদার রিঙ্কুর একটি নাটকের শুটিং চলাকালে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে সামিয়া অথই। এই প্রসঙ্গে ফেসবুক লাইভে সামিয়া অথই বলেন, গতকাল প্রথম দিনের শুটিং ছিল। তানজিন তিশা আপুর জন্য একটি সুন্দর উপহার নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেটি সে গ্রহণ করেনি। এ নিয়ে কিছু বলিনি। প্রথম সিন শুরু করতেই তিনি আমাকে মেরে হাত রক্তাক্ত করে ফেলেছিল। গতকালকে আমার প্রথম সিন এবং গতকালকে আমি মানিকগঞ্জ আসি। এসে আমি তানজিন তিশা আপুর জন্য আমি খুব সুন্দর ঢাকা থেকে গিফট নিয়ে আসছিলাম, যে আমি তানজিন তিশা আপুকে গিফটগুলো দিব। কারণ আপু এত সিনিয়র, আপু একটা ফিল্ম করতেছে, আপুকে উইশেসের জন্য আমি আপুকে আসলে গিফটটা দিই, কিন্তু আপু গিফটটা নেয় না এবং সে গিফট অ্যাকসেপ্টও করে না, এবং সেখানে সবাই ছিল, সবাই দেখছেও। তো আমি কিছু বলি না যে উনি হয়তো গিফট নেয় নেই, ঠিক আছে মেনে নিচ্ছি। তো আমার প্রথম সিনে আমি যখন শুরু করছি তখন সেখানে প্রথম সিনে উনি আমাকে, সিনের মধ্যে ছিল না, উনি আমাকে মেরে আমার এখানে যে দেখেন দাগ, খামচির দাগ হাতে দাগ রক্ত বের করে ফেলছিল কালকে প্রথম সিনে। এবং সেইটা যখন মনিটরে এসে আমি যখন দাঁড়াইছিলাম তখন রিঙ্কু ভাইয়া এবং সেলিম ভাইয়া দুজনেই বলতেছিল যে তিশার কি হয়েছে, তোমার সাথে কি কোনো ঝামেলা আছে আগে, ও তোমাকে এভাবে মারলো কেন বা কি আসে বিষয়। আমি তখন আসলে এক পর্যায়ে আসলে আমি বলেই দিছিলাম যে হ্যাঁ, এর আগে আমি যখন আসলে নাটকে মুশফিকুর ফারহানের সাথে কাজ করতাম অ্যাজ এ কো আর্টিস্ট হিসেবে, তখন তিশা আপু আমাকে এরকম ফোন দিয়ে থ্রেট দিছিল যে হ্যাঁ ফারহানের সাথে কাজ করতে পারবা না। আমাকে না, আরো অনেককে আসলে এরকম উনি ফোন দিয়ে থ্রেট দিছিল, যে কেয়া পায়েল, তারপর আরো অনেককে এরকম ফোন দিয়ে উনি থ্রেট দিছে যে কাজ করা যাবে না। তো আমি তখন বলছিলাম ওই সময়টা যে আপু কেন আমি কাজ করব না, আমি তো আর্টিস্ট, আমি তো সবার সাথে কাজ করব, ফারহান ভাইয়ের সাথে কাজ করব, জোবান ভাইয়ের সাথে কাজ করব, সবার সাথে, ফারহান ভাইয়ের সাথে কেন কাজ করব না। এই অভিনেত্রী আরো বলেন, আজ শেষ সিনে তিশা আপুকে চর দেওয়ার দৃশ্য ছিল, চর খেয়ে চলে যাবে। টেকনিক্যালি আস্তে করে আপুর গালে হাত লাগিয়েছিলাম সিনের প্রয়োজনে, কিন্তু তিশা আপু সিনের মধ্যেই আমাকে জোরে জোরে মেরেছে। আমার চোখ ফুলে গিয়েছে, কথা বলতে সমস্যা হচ্ছে। আজকে আমার সব সিন শেষ, আমি লাস্ট সিন। তো ওই সিনের মধ্যে লেখা ছিল যে আমি গিয়ে তিশাপুকে, সিনের মধ্যে লেখা আমি গিয়ে তিশাপুকে চট দিব এবং চট দেওয়ার পর উনি ওইখান থেকে চলে যাবে, এটা সিনের মধ্যে লেখা। তো আমি টেকনিক্যালি, আমরা তো আর্টিস্ট, আমরা তো টেকনিক্যালি কিন্তু আসলে আর্টিস্টকে আমরা যদি কেউ কাউকে মারে বা আঘাত করে আমরা কিন্তু খুব সফটলি টেকনিক্যালি সেটা করি। তো আমি তিশা আপুকে খুব আস্তে করে গালের মধ্যে জাস্ট একটু গালে হাত লাগাইছি। উনি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি চলে না গিয়ে উনি সিনের মধ্যে, ক্যামেরা ওপেন ছিল, ক্যামেরা ওপেনে সিন চলতেছে, মানিকগঞ্জে এখানে অনেক মানুষ ছিল, তারপর ডিওপি ভাইয়া ওরা সবাই ছিল, এডিটর সবাই ছিল, উনি ওইখানে আমাকে এমন ভাবে মারছে আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে আমার গাল, আমার চোখ ফুলে গেছে। আর আমি 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 মানে কথা বলতে পারতেছিলাম না, আমার এই জায়গাটা এত জোরে লাগছে, তো আমি নিতে পারি নাই। এন্ড উনি এটা ইন্টেনশনালি করছে, এবং করার পর আমি বললাম যে আপু এটা কি করলেন, আপনি কেন মারলেন আমাকে, আপনার তো এটা সিনে ছিল না। এন্ড উনি আমাকে যা তা গালাগালি শুরু করছে। উনি জানি না আসলে উনি কিছু খাইছে কিনা, কারণ উনি গতকালকেও খুব উইয়ার্ড আচরণ করছে। গতকালকে উনি এরকম 40 মিনিট 50 মিনিট এরকম বাথরুমের মধ্যে আটকা থাকতো, কি খায় না খায় আমরা জানি না, ওনার গায়ে থেকে গন্ধ আসে, এন্ড কেমন যেন পাগলের মতো অ্যাটিটিউড করতেছে। এখন উনি কি নেশা করছে কি নেশা করে না সেটাও আমি জানি না, কিন্তু কেমন যেন পাগলামির মতো আচরণ করছে, এন্ড এটা সবাই দেখতেছে। তো উনি আমাকে চড়া মারার পর আমি বললাম যে আপু আপনি এটা কি করলেন, আপনি কেন মারলেন আমাকে এভাবে, সবাই তো দেখছে। তো উনি আমাকে বলে, আমি পরে ওনাকে বললাম যে আমি কিন্তু একটু সিকিউরিটিকে জানাবো, আপু আপনি যে আমার সাথে এটা করলেন এটা আপনি ঠিক করেন নাই, আপনি আমাকে এভাবে মারতে পারেন না। তো উনি আমাকে বলেছে ও আচ্ছা একটু সিকিউরিটিকে জানাবা, ও ভাইরাল হবা, একটু ভাইরাল হতে চাও। আমি ওনার কথা শুনে অবাক হলাম যে একজন সিনিয়র আর্টিস্ট কিভাবে এই কথাগুলা বলে। এন্ড উনি এত বছর ধরে কাজ করছে ইন্ডাস্ট্রিতে, উনি আরো আমাকে গাইড করবে, উনি আমাকে
আমাকে আরো হচ্ছে ওর হেল্প করবে, কিন্তু উনি যদি উল্টা আমাকে এইভাবে নেগলেক্ট করে কথা বলে, তাহলে আমি 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 আর্টিস্ট হই, আমি কিভাবে ওনার সাথে কাজ করব, কিভাবে করব বলেন? বিষয়টি নিয়ে অভিনেত্রী তানজিন তিশার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, যেটা নিয়ে আসলে আমাকে অনেকেই কল করছেন। আমি এতক্ষণ শুটিং করেছি কারণ আমি চাইনি কাজটা ফেসে যাক, বিকজ যে লাইভ করেছে সে অলরেডি কাজটা মানে ফাঁসিয়ে দিয়েই চলে গেছে, সিনটা কমপ্লিট না করে চলে গেছে। সো আমি চাইনি এত কষ্ট করে একটা কাজ করছি সেটাকে আমি ফাঁসিয়ে দিই। সো আমি একদম সান টু সান শুট করে তারপরে এই যে ফোনটা নিয়ে বসলাম। সো যে ব্যাপারটা ঘটেছে, আমি পুরোপুরি আমার চরিত্রটা প্লে করছি। আমি এমন একটা চরিত্র প্লে করছি যেটা কিনা স্পেশাল চাইল্ড, একজন অটিস্টিক আমরা যাকে বলি, এবং তার চরিত্রের প্রয়োজনে সে মারতে পারে, মানুষকে কামড় দিতে পারে, পানিতে চুবিয়ে মেরে ফেলতে পারে, অনেক এরকম ঘটনা ঘটাতে পারে। এবং আপনারা আর 15 থেকে 20 দিন পরই তো কাজটা রিলিজ হবে। সো রিলিজ হলেই তো আপনারা দেখতে পারবেন আসলে কাজটা কোন চরিত্রের জন্য কি করা হয়েছে। সো তা সে এমন ভাবে হয়তো লাইভ করেছে যে আমি হয়তো তাকে পার্সোনালি অ্যাটাক করেছি। পার্সোনালি অ্যাটাকের কিছুই নেই এখানে, এটা তার বুঝতে ভুল হয়েছে। আমি যতটুকু করেছি আমার চরিত্রের প্রয়োজনে করেছি, যতটুকু স্ক্রিপ্টে আছে আমি ততটুকু করেছি। ইম্প্রোভাইজ হয়ে যায়, বাট ওটা পুরোপুরি চরিত্রের মধ্যে থেকে করতে হয়। সো আমি চরিত্রের বাইরে কিছুই করিনি, এটা তার দুর্বলতা, এটা সেই মেয়েটার ব্যক্তিগত দুর্বলতা যে সেটাকে প্রফেশনাল ব্যাপার থেকে বের করে এটাকে ব্যক্তিগত সমস্যা হিসেবে নিয়েছে। এবং ব্যক্তিগত সমস্যা হিসেবে সে কেন নিয়েছে এটা সে খুব ভালো করে জানে। এটা আসলে এটা নিয়ে আমার বলার কিছুই নাই। এবং সবচেয়ে বড় কথা, এখানে আমাদের সিনিয়র আর্টিস্ট আছেন, এখানে আমাদের ডিরেক্টর আছে, এখানে পুরো টিম আছে, তারা দেখেছে, তারা জানে যে আসলে কতটা প্রফেশনালি প্রতিটা মানুষ এখানে কাজ করছে। আমার মনে হয় আমার বাবার চরিত্রে এখানে কাজ করছে সেলিম ভাই, আমার ডিরেক্টর হচ্ছে রিঙ্কু ভাইয়া। সো আমার মনে হয় আপনারা তাদের সাথে যোগাযোগ করলেও অনেক কিছু জানতে পারবেন। বাট এরকম সিলি একটা বিষয় নিয়ে আসলে আমার মনে হয় না আসলে কেউ কথা মানে বলা উচিত। বাট আমি বলছি, যেহেতু আমার একটা দায়িত্ববোধ আছে, আপনারা সবাই আমাকে কল করছেন জার্নালিস্ট ভাইরা, দ্যাটস ওয়াই। অ্যান্ড আরেকটা জিনিস বলতে চাই, আমার চরিত্রের প্রয়োজনে আমি যেটা করা দরকার আমি সবসময় সেটাই চেষ্টা করি, আমি সেটাই করেছি। এখন এটা হয়তো আপনাদের কিছু মানুষের ভালো লাগতে পারে, কিছু মানুষের ভালো নাও লাগতে পারে, বাট আমার যেটা অ্যাজ অ্যান আর্টিস্ট মনে হয়েছে আমি সেটা করেছি। আরেকটা বিষয় আমি খুব মানে বলতেই চাই, যেটা একটু আমার কাছে সেন্সিটিভ লাগলো, আমি যে ক্যারেক্টারটা প্লে করছি এখানে পরিষ্কার থাকার কোনো স্কোপ নেই। আমি সারাটা দিন যেভাবে আসলে গোবরের পাশে বসে আছি, নদীর মধ্যে বসে আছি, মাটির মধ্যে, বালুর মধ্যে শিকল দিয়ে আমাকে বেঁধে রেখেছে, সেখানে একজন ফিমেল আর্টিস্ট হয়ে আরেকজন ফিমেল আর্টিস্টকে এটা বলা 1 ঘন্টা ওয়াশরুমে, এই জিনিসটা আমি যদি 3 ঘন্টাও থাকি, আসলে একটা ফিমেল আর্টিস্ট হয়ে আরেকটা ফিমেল আর্টিস্টকে বলা এটা খুব দুঃখজনক আমার কাছে মনে হয়। এই নাটকে তানজিন তিশা, সামিয়া অথই ছাড়া অভিনয় করছেন প্রবীণ অভিনেতা শহীদুজ্জামান সেলিম, মোমেনা এবং মীর রাব্বি।